প্রবাসী ভাইরা যেতে যদি 7-8 লাখ টাকা লাগে, 5 লাখ লাগে, 4.5 লাখ লাগে, ওই অতিরিক্ত টাকা 78,100 কত টাকা সরকারি খরচ, তাহলে বাকি টাকা কে খায়? ওগুলো বন্ধ করতে হবে। 4.5 লাখ দিয়ে গেছে 500 রিয়াল বেতন। আমরা চোখের সামনে অনেক মানুষ খবর দিছে, আনতে পারে না, টাকা লাগে। তাহলে সরকার এটা ফ্রি আনতে পারে না? আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। আমি আসছি 2 সপ্তাহ হয়েছে আর কি সৌদি আরব থেকে। তো আমি আসছি দুবাই থেকে সৌদি আরব। বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমানের ভাড়া কত? বিমানের ভাড়া হয়েছে সৌদি আরব থেকে বাংলাদেশ আর কি 2500 রিয়ালের 2 টিকিট। সৌদি থেকে বাংলাদেশ। আচ্ছা, এখন আপনি সৌদি থেকে দুবাই হয়ে যে বাংলাদেশ আসছেন, কত রিয়াল খরচ হয়েছে? দুবাই 2 ঘন্টা রেট করছি। রেট করে পরে লোকাল আর কি, এটা লোকাল বলে। কত রিয়াল গেছে? 1800 রিয়াল। 1790 রিয়াল গেছে। আচ্ছা, তাহলে সৌদি থেকে বাংলাদেশে সে যদি সরাসরি আসে, বাংলাদেশ বিমানে লাভ হইতো। সেখানে কিন্তু তারা বিমানের ভাড়া কত পড়ে? 2500 রিয়াল। এখন সে তার 700 রিয়াল বেঁচে গেছে, সে দুবাই হইয়া বাংলাদেশে আসছে, তাহলে দুবাই পাইলো টাকাটা। আমার ভাই আর কি, একজন আমার আপন ভাই, 2 মাস হয়েছে না, কিছুদিন কম। আমি আসছি তার আগে, আমি নিয়ে পরে আসছি। আচ্ছা, তো কত লাখ টাকা গেছে তার খরচ? 4.5 লাখ টাকা। 78,100 কত টাকা সরকারি খরচ, তাহলে বাকি টাকা কে খায়? ওগুলো বন্ধ করতে হবে। 4.5 লাখ দিয়ে গেছে 500 রিয়াল বেতন। 500 রিয়াল বেতন মানে 20-25 হাজার টাকা। 20-25 হাজার টাকা বেতন। তো 20-25 হাজার তো আর পাঠাইতে পারতেছে না। তো কষ্ট হবে। 500 টাকা তো এর খরচই লাগে। আচ্ছা, তাহলে এই টাকা, যে টাকা দেশে গেল, এই টাকা উঠাইতে তো লাগে যাব 3-4-5 বছর। তাহলে সে কি ইনকাম করলো বিদেশে গিয়া? ধরেন কোন একটা প্রবাসী ভাই ওখানে মারা গেল, তার জীবনের শেষ দেহটা আনতে গিয়া টাকা লাগে। আমরা চোখের সামনে অনেক মানুষ খবর দিছে, আনতে পারে না, টাকা লাগে। তাহলে সরকার এটা ফ্রি আনতে পারে না? অবশ্যই করলে তো করতে পারে। ওই যে বললাম যে দেশের সিট, এত সিট খালি গিয়ে, বিমান যে খালি গিয়ে, এটা দেশের ক্ষতি না? আমরা টেহাটা অন্য দেশে কেন যাবো? সিট খালি আগে, সিট খালি আগে, খালি আইলে ওই সিট দাম কমাইবো না, দাম কমাইতো না। আচ্ছা, প্রবাসীরা মারা গেলে তাদের শেষ দেহাবশেষ বাংলাদেশে আসে না কেন ফ্রিতে? এগুলোর ব্যবস্থা আপনার তো করতে হবে। ওরা করে না, ওরা রাজনৈতিক দল, ওদের লাঞ্চ করে কি লাভ? আমি তো লাঞ্চ করতে আমি নামছি এত ঘন্টা পরে আয়া নামছি আমি দেশ। আমি কি লাঞ্চ করতে যাবো? আমি না, আমি বাড়িতে যাবো, আগে বাড়িতে যাবো। তাহলে আমি লাঞ্চ করে কি করবো তাইলে? আচ্ছা, তাদের অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যাইতে যেন টাকা কম লাগে, বিমানের টিকিটের যেন দাম কমান, আর তারা মারা গেলে সে তাদের শেষ দেহাবশেষ যেন বাংলাদেশে আসে ফ্রিতে। এখন বর্তমানে ইন্ডিয়ান বা নেপালি 80,000 টাকা লাগে। 80,000 টাকা লাগে। বড় জুট 90,000 টাকা লাগে। তাহলে মানে 1 লাখের মধ্যে কারবার সারা দেশে, সারা পৃথিবীতে 70-80 1 লাখের মধ্যে কারবার সারা। বাংলাদেশ গেলেই 5 লাখ 5.5 লাখ টাকা। বাকি টাকা কার পকেটে? এগুলো বন্ধ করবেন না? ও প্রবাসীদের রেমিটেন্স ভালো লাগে, প্রবাসীদের দাবি দেওয়া আপনাদের ভালো লাগে না? তারা যদি বন্ধ করে দেয় মাল পানি, কারো বাপের ক্ষমতা আছে বাংলাদেশ চালানো? ওদের রেমিটেন্সে তো বাংলাদেশ চলে। বাকি সবার অবদান আছে, কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, সবার অবদান, কিন্তু প্রবাসীদের বিশেষ একটা অবদান আছে। আর প্রবাসীদের কথা একটু শুনতে হবে। সিটের বিমানের এত দাম কে লাগবে? দাম কিভাবে বানাইছে? এটা সিন্ডিকেট করে ওরা। একসাথে অনেকগুলো সিট কিনে রাখে, ওদের দামটা বাড়ায় বেশি। শুনতে পারছেন তো? সবাই ভালো থাকবেন, আর ওনাদের দাবি দাওয়ার গুলো সমর্থন দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই ইউনুস স্যার আর আসিফ নজরুল স্যার যেন জানতে পারে, বুঝতে পারে।